আজকে আবারও তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল ব্লগ নিয়ে চলে এলাম। আজকের লুকটা হয়তো তোমাদের একটু বেশি পছন্দ হবে, কারণটা হচ্ছে নিজের অ্যানিভার্সারিতে নিজেই নিজের মেকআপ লুক ক্রিয়েট করে। তো দেরি না করে চলো আজকে ব্লগটা প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সোমালি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে চলে এসেছি। প্রথমে কিন্তু মুখটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরেই কিন্তু ভালো করে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তবে আমি যেইটুকু জানি সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ময়শ্চারাইজার দেওয়ার পরেই কিন্তু আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি, তারপরে কিন্তু দিয়ে নিচ্ছি প্রাইমার। তোমাদের কাছে যেই কোম্পানির প্রাইমার আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। আজকের মেকআপ লুকটা করার সময় কিন্তু ভীষণ ভয় লাগছিল, কারণ এতদিন কিন্তু অন্যদের অনুষ্ঠানে আর কি সেজেছি, আর আজকে নিজের প্রোগ্রামে নিজেই মেকআপ করছি, এটা কিন্তু একটু চাপেরই ব্যাপার। যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি, আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রাইমারটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কিন্তু ফেসে কালার কারেক্টিং করে নিয়েছি, আর কালার কারেক্টিং করার সময় কিন্তু একটু হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখন দিয়ে নিচ্ছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো। প্রপারলি মেকআপ করতে গেলে কিন্তু কোনটার পর কোনটা ইউজ করতে হয় এগুলোর নাম কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা হয়তো ভাবছো আজকে দিদি ভাই এত কথা বলছে কেন, কারণটা হচ্ছে বাড়িতে অনুষ্ঠান, তোমরা সকলেই জানো, আর অনেকেই কিন্তু আমার বাপের বাড়ি থেকে চলে এসেছে, তো সবার সাথেই কিন্তু গল্প করতে করতেই আজকে মেকআপটা ক্রিয়েট করে। যাই হোক, খুব ভালো করে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি, আর তারপরেই কিন্তু ব্যানানার পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি। ফেস মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে, এবার কিন্তু আই মেকআপে চলে এসেছি। আর আমি কিন্তু কালারফুল আই মেকআপ একদমই পছন্দ করি না, তো নিউডের মধ্যেই কিন্তু আই মেকআপটা রাখার চেষ্টা করেছি। আর এটা যেহেতু দুপুর বেলাকার লুক ক্রিয়েট করছি, তো সেই কারণে কিন্তু সবকিছু একটু সিম্পলের মধ্যেই রেখেছি। আর আমার কিন্তু এখন মোটামুটি আই মেকআপ কমপ্লিট, আর ফেস মেকআপ কিন্তু অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তবে সেটিং স্প্রে দিতে ভুলে গেছিলাম। তবে এখন যেহেতু মনে পড়েছে, এখনই কিন্তু সেটিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিয়েছি। এবার কিন্তু আমার মোস্ট ফেভারিট পার্ট, যেটা হচ্ছে কাজল পরা। কাজলটা কতটা পছন্দ করি তোমরা কিন্তু সকলেই জানো, আর তোমরাও কিন্তু আমাকে কাজল চোখে ভীষণ পছন্দ করো। আর আমি কি কাজল ইউজ করি সবসময় কিন্তু তোমাদেরকে বলি, তাও একবার বলে দিচ্ছে, আমি সবসময় ল্যাকমির আইকনিক কাজল ইউজ করি। তারপরে আইলাইনার পরা হয়ে গেলে আমি কিন্তু ভালো করে মাস্কারা দিয়ে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আবার বেস মেকআপে চলে এসেছি। এবারে কিন্তু ফেসটাকে খুব ভালো করে কন্ট্রোল করে নিয়েছি, তারপরে ব্লাশারও দিয়ে নিয়েছি। আর তোমরা তো সকলেই জানো ডিপ কালারের লিপস্টিক আমি কতটা পছন্দ করি, তো আজকেও কিন্তু পিঙ্ক কালারের একটা লিপস্টিক পরে নিয়েছি, আর তারপরেই পরে নিয়েছি টিপ, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ লাগে। তারপরে কিন্তু ছোট মামি আর দিদি মিলে খুব সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। তারপরে কিন্তু বসে পড়েছি হেয়ার করার জন্য, আর আমার মেহেন্দির কালারটা কতটা সুন্দর হয়েছে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকের হেয়ারটা কিন্তু আমাকে দিদিই করে দিয়েছে। তারপরেই কিন্তু হেয়ার কমপ্লিট হলে এখন কিন্তু গোল্ড জুয়েলারি গুলো পরে নেব। নিজের অনুষ্ঠান বলে কথা, আর গয়না পরবো না তা কি হয়। আর এমনিতেও কিন্তু গোল্ড জুয়েলারি আমি ভীষণ পছন্দ করি। আজকে কিন্তু পরেছি ছোট চোকারটা, তার সাথে তোমাদের দাদা ভাইরা বিয়ের সময় যে নেকলেসটা দিয়েছিল সেটা, আর কিন্তু পরেছিলাম আমার পার্লের সীতাহার। এই কিছুদিন ধরে কিন্তু একদমই ব্লগ দিতে পারিনি, কারণ বাড়ির অনুষ্ঠান নিয়ে কিন্তু প্রচন্ডই ব্যস্ত ছিলাম। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা দিন আবার তোমরা আগের মতো প্রত্যেকটা ব্লগই দেখতে পাবে। আর আমার অ্যানিভার্সারির ব্লগ দেখার জন্য তো তোমরা আশা করি প্রস্তুত আছোই, তো একে একে কিন্তু প্রত্যেক দিন একটা করে ব্লগ পেয়ে যাবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলতে নিজে সেজেছি বলে কিন্তু একদমই বলছি না, আমার আজকের লুকটা ভীষণ পছন্দ হয়েছে। সব থেকে এটা ভাবলে ভালো লাগছে, নিজের স্পেশাল দিনে নিজেই এত সুন্দর লুক ক্রিয়েট করে ফেলবো, এটা একদমই ভেবেছিলাম না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, আর আমার অ্যানিভার্সারির স্পেশাল ব্লগগুলো কিন্তু একদমই কেউ মিস করে যেও না। তো চলো আজকের মতো সকলকে টাটা।